ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভে উত্তাল। শিক্ষার্থীদের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। দিন যত গড়াচ্ছে শিক্ষার্থীদের প্রতি ততই কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন। এর মধ্যেই কয়েকশো শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের। এত কিছু যখন হয়ে যাচ্ছে তখন মুখে কুলুপ এঁটে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে বাইডেনের এমন আচরণের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে জটিলতার আশঙ্কা থেকে বাইডেন এই নিয়ে কোনো কথা বলছেন না বলে ধারণা করা হচ্ছে। 81 বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকশো আটকের ঘটনা ঘটে চলেছে। এসব বিষয় নিয়ে জনসম্মুখে মাত্র একবার কথা বলেছেন বাইডেন। গত সপ্তাহে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, আমি ইহুদি বিরোধী এই বিক্ষোভের নিন্দা জানাই। পরিস্থিতি মোকাবিলার জন্য আমি কিছু কর্মসূচি নিয়েছি। তিনি আরও বলেন, যারা ফিলিস্তিনিদের সঙ্গে কি ঘটছে তা বুঝতে পারছেন না, আমি তাদের নিন্দা জানাই। অন্যদিকে এমন পরিস্থিতিতে বাইডেনের যথেষ্ট জোরালো অবস্থান না নেওয়ার বিষয়টি দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এড়ায়নি। সম্প্রতি এক নির্বাচনী প্রচারে ৭৭ বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, আমাদের দেশে বড় ধরনের আন্দোলন চলছে, কিন্তু তিনি এই নিয়ে কথা বলছেন না। ট্রাম্প কলেজ প্রেসিডেন্টদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন। উগ্রপন্থীদের দমন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছেন। ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অ্যালেক্স কিনা বলেছেন, এই বিক্ষোভ বাইডেনকে কোণঠাসা করে ফেলেছে, কারণ 2020 সাল থেকে তিনি ভোটারদের জোটের জন্য তরুণ মুসলিম ও আরব আমেরিকানদের ওপর বেশি নির্ভর করেছেন। গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলকে শর্তহীনভাবে সমর্থনের জন্য বাইডেন সমালোচিত হয়েছেন। বাইরে বের হলে প্রায়ই বাইডেনকে বিক্ষোভকারীরা গণহত্যাকারী জো বলেন। তারা যুদ্ধবিরতির দাবি জানান। যদি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি না হয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীলতা বাড়তে থাকে, তাহলে আগামী আগস্ট মাসে শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেনের আনুষ্ঠানিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার উপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। 1968 সালেও এমনটা ঘটেছিল। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এর ফলে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট লিন্ডন জনসন পুনর্নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় বাইডেন ছিলেন আইনের শিক্ষার্থী। তিনি বিক্ষোভ থেকে দূরে ছিলেন। 2007 সালে প্রকাশিত একটি বইয়ে বাইডেন লেখেন, বিশ্ববিদ্যালয়ে সে সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের ভবন দখল করা দেখে তিনি ভেবেছিলেন তারা গর্ধব।